2025 সালের মধ্যে ভোটের দাবিতে বিএনপির সাথে সমমনা দলগুলো একমত জানিয়েছেন দলটির নেতারা। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ বলেছেন, স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিককে ওয়ান স্টপ সার্ভিস হিসেবে ব্যবহার করা হবে, রিপোর্ট পর্যালোচনা করেছে মেডিকেল বোর্ড। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সাথে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ। বৈঠক হয়েছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সাথেও। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ, জাল জালিয়াতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের অভিযোগ অনুসন্ধান করবে দুদক। সামনের দিনগুলোতে এই প্রজন্ম যেন হেরে না যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে বলেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছাত্র জনতার অভ্যুত্থানে সংগঠিত অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই চলবে জানালেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নিলেন সার্জিস আলম। দেশের খাদ্য মজুত পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা। আউশ আমনের ঘাটতি হলেও দাম সহনীয় বলেছেন খাদ্য উপদেষ্টা। দ্রুত সময়ের মধ্যে মালয়েশিয়ায় পাঠানোর দাবিতে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে আটকে পড়া কর্মীদের অবস্থান কর্মসূচি। বোমা হামলার হুমকি জেরে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতালির রোম থেকে আসা বিমান বাংলাদেশের ফ্লাইটের জরুরি অবতরণ। তল্লাশি চালিয়েও রোম থেকে আসা বিমানের ফ্লাইটটিতে কোনো বোমা পায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। ভুয়া খবর ছড়ানোর জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। ওষুধ, মোবাইল ফোন ও আইএসপি সেবা, রেস্তোরাঁ, নিজস্ব ব্র্যান্ডের পোশাক, মিষ্টি, নুন, এসি হোটেল, ওয়ার্কশপ, বেশ কিছু পণ্যের শুল্ক বাড়ছে না। দুদকের করা মামলায় যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের 4 বছরের সশ্রম কারাদণ্ড। বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলাকারী যুবক শরীফুল ইসলাম শেহজাদ বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল, দাবি মুম্বাই পুলিশের। গাজায় যুদ্ধবিরতি চলাকালে পশ্চিম তীরে ব্যাপক হামলায় 10 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় পাওয়া গেছে শতাধিক লাশ। বিপিএল টি-20তে চিটাগং কিংসকে 8 উইকেটে উড়িয়ে পয়েন্ট টেবিলে 4র্থ স্থানে উঠেছে ঢাকা ক্যাপিটালস। ক্যারিবিয়ান মেয়েদের প্রথমবার হারিয়ে ওয়ানডে সিরিজে সমতায় টাইগ্রেসরা। বিশ্বকাপে সরাসরি খেলার আশা টিকে থাকল। ফ্যামিলি ফিউড শো নামের নতুন গেম শোতে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসানকে। কোভিড-19 ও হলিউডে ধর্মঘটের কারণে অভিনয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন জনপ্রিয় অভিনেতা রবার্ট প্যাটিনসন, জানালেন ভ্যানিটি ফেয়ারকে।